আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম নতুন পর্বে মুড়ি দিয়ে নতুন একটা পিঠার রেসিপি। আর পিঠাটার নাম হলো কমলা সুন্দরী পিঠা। আর এই পিঠাটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায়। আপনারা বাসাতে পড়ে থাকা চুপসে যাওয়া যে মুড়ি আছে, মুড়িটা কিন্তু ব্লেন্ডার করে নিয়ে পিঠাটা আপনারা তৈরি করতে পারেন। আর পিঠাটা তৈরি করার জন্য এইদিকে আমি একটা পাইপিং বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা নারিকেলের পুর আমি ভেজে নিব। আর নারিকেলের পুরটা ভাজার জন্য এইদিকে আমি 2 কাপ পানি দিয়েছি। আর পানির সাথে আমি একটা তেজপাতা, 2 এলাচ আর একটু দারচিনি দিয়ে দিছি। নারিকেলটা ভাজার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। দিয়ে আমি কিন্তু নারিকেলটা আমি ভেজে নিতেছি একটু জুসি জুসি করে। আপনারা তো দেখতে পেতেছেন আমি বেশি ভাজবো না, জাস্ট পানিটা শুকিয়ে যাবে তারপর আমি নামিয়ে নিব জুসি জুসি রেখে। নারিকেলটা কিন্তু আমি একটা পুরটা ভেজে একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মুড়ি নিয়েছি, আমি কিন্তু 1/2 কেজির মতন মুড়ি নিয়েছি। আর এই মুড়িটা কিন্তু আমি অল্প অল্প করে এইভাবে একটা ব্লেন্ডারের জারির মধ্যে আমি ব্লেন্ড করে নিব। আর আমি সবগুলো মুড়ি কিন্তু এক এক করে এভাবে ব্লেন্ডার করে নিতেছি, আপনাদেরকে আমি একবার করে দেখিয়ে দিতেছি। আর ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিব। আর আমি ওই যে মুড়িটা দিয়ে কিন্তু গুঁড়ো করেছি, আমি মুড়ি দিয়ে কিন্তু আমি একটা কাওয়া রেডি করব। তার জন্য আমি চুলোতে 2 কাপ পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ডেকে রেখেছি। আর আমি কিন্তু হালকা মিষ্টি করবো কাওয়াটা, তার জন্য আমি মেজারমেন্টস আছে কাপ দিয়ে 1/2 কাপ চিনিও দিয়েছি। আর সাথে রেগুলার রান্নার যে সয়াবিন তেল এড করেছি, যাতে যেহেতু মুড়ি দিয়ে আমি কাওয়াটা রেডি করব তার জন্য যাতে পারফেক্টভাবে আমার কাওয়াটা হয়, তার জন্য আমি রেগুলার সয়াবিন তেল দিয়েছি। রেগুলার সয়াবিন তেলটা দিয়ে কিন্তু কাওয়াটা তৈরি করলে পারফেক্টভাবে হবে, নরম হবে না। আর মুড়ি দিয়ে কিন্তু কাওয়াটা তৈরি করলে আপনারা কিন্তু ভয় পাবেন না, একটু নরম নরম হলেও এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে একটু ভালো করে চুলার আগুনটা কমিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে কাওয়াটা। আর আমি কিন্তু কাওয়াটা রেডি করে নিয়েছি। আর এখন আমি হাত দিয়ে এইভাবে একটা টিয়াতে নিয়ে একটু ভালো করে মতে নিতেছি। আমার ভালো করে মতে নিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর আমি একটা পাশ দিয়ে নারিকেলের পুরটা রেখেছি। আর এখন আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে কিন্তু আমি কমলা সুন্দরী পিঠাটা আমি বানিয়ে নিতেছি। আমি কিন্তু হাত দিয়ে এইভাবে কিন্তু একটা শেপ তৈরি করে আমি পিঠাটা বানিয়ে নিতেছি আমার ইচ্ছে মতো। আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতন আপনারা পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর আমি এক এক করে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পিঠাটা হয়েছে। আর আমি কিন্তু আপনাদেরকে আমি 2 পিস বানিয়ে দেখিয়ে দিতেছি পিঠাগুলো। আর আমি একই সাইজ মতো একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবার কাছে আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আমার আফুমনি এবং ভাইয়া সবাইকে বলতেছি, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, সবার কাছে আমার অনুরোধ রইল। আর আমি কিন্তু এক এক করে দেখেন আমি 2 পিঠা বানিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে। আমি বানিয়ে কিন্তু একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর এই পিঠাটা কিন্তু এইভাবে পুরটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর পুরটা কিন্তু একটু জুসি জুসি হলে খুবই ভালো হয়। আর পিঠাটা কিন্তু খেতেও খুবই দারুণ হয়, কারণ হচ্ছে কি মুড়ির পিঠা তো, তার জন্য একটু মিষ্টির মতন লাগে, একটু আলাদা মানে সফট সফট। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করলেই দেখতে পারবেন আর খেলে বুঝতে পারবেন কেমন হয়েছে। আর এদিকে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে পানি দিয়ে। আর স্ট্যান্ডারটা কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে, যাতে পিঠাটা দিলে লেগে না থাকে, খুব ইজিভাবে উঠে আসে তার জন্য। আর সবগুলো পিঠা দেখেন আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিতে পারছি না, সবগুলো পিঠা আমি তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছিলাম। আর পানিটা কিন্তু বলক এসেছে, এখন আমি এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিতেছি স্ট্যান্ডারে দিয়ে। কিন্তু আমি 10 মিনিট জাল করে নিব, মানে 10 মিনিট আমি সিদ্ধ করে নিব পিঠাটা। আমি পিঠাটা দিয়ে কিন্তু ডেকে নিতেছি, প্রায় আমি 10 মিনিট গড়ি ধরে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু আমি পিঠাটা নামিয়ে নিতেছি, নামিয়ে আপনাদেরকে দেখে দিতেছি কেমন হয়েছে। আর পিঠাটা দেখেন একটু হালকা ফুলে উঠেছে, কারণ মুড়ি দিয়ে বানানো তার জন্য একটু ফুলে উঠেছে। আর পিঠাটা কিন্তু খেতেও সেই হয়েছে, আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারবেন কেমন হয়েছে। আর এদিকে কিন্তু আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, এভাবে কিন্তু আমি একটু কুট করে নিব। মানে পিঠাটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে এভাবে একটু করে নিতেছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এক এক করে সবগুলো পিঠা আমি এভাবে একটু পাউডার দুধ দিয়ে এভাবে গড়িয়ে নিব। আর আমি দেখেন আপনাদেরকে কেটে দেখে দিতেছি, আমি 2টো পিঠে কিন্তু কেটেছি। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।